তো বন্ধুরা, এর আগে একটি আমি ভিডিও দিয়েছিলাম, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস থাকলে আমরা ভগবান সত্যি আমাদের নিরাশ করেন না, সেই নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সত্য ঘটনা আমার জীবনের। তো ওটাতে এত ভালোবাসা পেয়েছি আপনাদের, এত সবার থেকে আশীর্বাদ পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি যে সত্যি আজকে ভীষণ ভালো লাগছে। তো ওরকমই আরেকটি সত্যি ঘটনা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার একটি বোনই বলা যেতে পারে, বান্ধবী কম, ও আমার বোনই বেশি। তো মেয়েটির নাম আমি এখানে অন্য একটি নাম বলবো, কারণ আমি তার আসল নাম বলতে চাইছি না এখানে। তো নেহা, সেই নেহা আমার খুব ভালো পরিচিত একটি মেয়ে, খুব ভালো বন্ধু এবং খুব ভালো বোন। তো কি হয়, ওর যখন ক্লাস 8-এ পড়ে তখন ওর বিয়ে হয়ে যায়। তো যার সাথে বিয়ে হয় সেই ভদ্রলোক কিন্তু মেয়েটির থেকে বয়সে অনেকটা বড় হয়, কিন্তু ওর বাবা মা দেখে যে ছেলেটির তো ভালো ব্যাংক ব্যালেন্স আছে, বা ছেলেটি খুব উচ্চবর্তী পরিবারে বিলং করে, তো সেই জন্য কিন্তু ওর বাড়ির লোক কিন্তু বিয়েতে রাজি হয়ে যায়। তো তারপর কি হয়, তারপর আস্তে আস্তে ভীষণ উচ্চবর্তী পরিবার, ভীষণ হাই স্ট্যাটাস ওদের। তো সেখানে মানিয়ে নিতে তো নেহার প্রথম ভীষণ অসুবিধে হতো। তো তারপর কি হয়, নেহা লক্ষ্য করে যে প্রত্যেক দিন রাত্রে তার হাজব্যান্ড তার কাছে কিন্তু নেই। তো এমন ঘটনা কি বলবো। তো নেহা করেছে কি, মুখ ঢেকে, নাক মুখ ঢেকে, সব কিছু ঢেকে ওর হাজব্যান্ডের একদিন পিছু নেয়। ওয়াচম্যানকে কোনো রকমভাবে বলে কয়ে তার সাথে তাকে কোনো রকমভাবে ম্যানেজ করে মাঝ রাত্রে বের হয়ে যায়। তারপর দেখে যে হাজব্যান্ডের একটি লুকিয়ে রাখা বিয়ে আছে, সংসার আছে, সন্তান আছে। তো এরপর নানান রকম অশান্তি গেছে, এরপর আরও অনেক ঘটনা গেছে। মেয়েটি একবার প্রেগনেন্ট হয়, কিন্তু সেই বাচ্চা রাখতে দেয়নি ওর হাজব্যান্ড। তো তারপর কি হয়, মেয়েটিকে এই ভদ্রলোক অন্য একটি ফ্ল্যাটে নিয়ে এসে রাখে। তো মেয়েটিকে বলা হয় যে তুমি এই কিছু কাগজপত্রে সই করতে বলা হয়, বলে যে এটা সই করে দাও, তাতে এই ফ্ল্যাট তোমার নামে আমি কিনেছি, তুমি সই করে দাও। মেয়েটির বয়সটিও কম ছিল, তারপর আবার সে হাজব্যান্ডকে বিশ্বাস করেছিল, তো সে কিন্তু সেখানে সই করে দেয়। তো তারপর কি হয়, তারপর তার হাজব্যান্ড আরও একটি বিয়ে করে। তো এই কথাটি মেয়েটি যখন জানতে পারে, তখন মেয়েটি কিন্তু তখন তার হাজব্যান্ডকে বলে যে এরকম তুমি কি শুরু করে দিয়েছো, তোমার তো আগে একটি বিয়ে ছিল, তুমি আমায় বললে তাকে ডিভোর্স দিয়ে তুমি আমার কাছে এসেছো, আবার তুমি আরেকটি বিয়ে করেছো। তখন মেয়েটির হাজব্যান্ড বলে, দেখো তোমাকে আমি দয়া করে এ বাড়িতে থাকতে দিয়েছি, তুমি যে কাগজে সই করেছো সেটি ভালো করে পড়ে দেখো, তাতে লেখা রয়েছে যে তুমি আমার সম্পর্কে মেয়ে হও, আর আমি তোমাকে দত্তক নিয়েছি, আমি তোমাকে এই ফ্ল্যাটে রেখেছি, তাই তুমি আছো, আমি যবে চাইবো তোমাকে এই ফ্ল্যাট থেকে বের করে দিতে পারবো। মেয়েটির মাথায় আকাশ ভেঙে পড়ে। মেয়েটি সেই মুহূর্তে কী করবে বুঝে উঠতে পারে না। কোনো রকমে মেয়েটি উচ্চ মাধ্যমিক পাশ করেছিল। তো মেয়েটি যে চাকরি করবে হঠাৎ করে, এত ভালো প্রিপারেশন নেই। তো মেয়েটি এটাই ভাবে, সে গণেশ ঠাকুরকে ভীষণ ভক্তি করে এখনও। তো সে ঠাকুরের কাছে বলে যে ভগবান, আমি কি অপরাধ করেছি,
বেলুড় মঠে গিয়ে সে যারা দুস্থ মানুষজন থাকতেন তাদেরকে খাওয়ানো থেকে আরম্ভ করে নানান ভালো কাজকর্ম করতো। মেয়েটি সত্যি ভীষণ ভালো। তো গণেশ ঠাকুরকে বলে যে প্রভু, এ কেমন কঠিন পরিস্থিতিতে তুমি আমায় ফেললে, হয় তুমি আমার একটা কিছু ব্যবস্থা করো, আর নইলে পরে আমার সুইসাইড করা ছাড়া আর সত্যি কোনো রাস্তা থাকবে না। মেয়েটির বাড়ির পরিস্থিতি এমন নয় যে মেয়েটি তার বাড়িতে বাবা মার কাছে গিয়ে থাকবে। তো তারপর হঠাৎ করে একদিন দৈবযোগেই আমি বলবো, কোনো একটি মানুষ ওর পরিচিত আসেন এবং ওকে কোনো রকমভাবে এইচডিএফসি ব্যাংকে, অবশ্য ওকে পরীক্ষা দিতে হয়েছে, তার জন্য পরিশ্রম করতে হয়েছে, তো খাটাখাটনি করে ও একটি কিন্তু এইচডিএফসি ব্যাংকে চাকরি পেয়ে যায়। প্রথমে 12,000 টাকার মাইনে পেত, তো তারপর আস্তে আস্তে 20,000, আর এখন সবে দেড় বছর কি সবে 2 বছর গড়াতে চললো, এখন মেয়েটি এইচডিএফসি ব্যাংক ছেড়ে এখন ওর বাড়ির কাছে আইসিআইসিআই ব্যাংকে চাকরি করছে, ম্যানেজার পোস্টে আছে। তো এখন মেয়েটি লাখ লাখ টাকা মানুষকে ধার দিতেও মেয়েটির কোনো অসুবিধে হয় না, হয়তো 4 চাকাও কিনবে। তো মেয়েটি একা হাতে এভাবে উঠে দাঁড়িয়েছে। আর যারা ওর অপরাধী, ওর হাজব্যান্ড আর যাকে সেকেন্ডবার বিয়ে করেছে, থার্ড টাইম যাকে বিয়ে করেছিল, তো সেই মানুষগুলো বলতে যে মেয়েটিকে বিয়ে করেছিল সেই মেয়েটি এই নেহার কাছে ক্ষমা চাই যে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি তোমার কাছে অপরাধী, আমায় ক্ষমা করে দাও। তো ও বলে যে আমি এরকম বিষাক্ত মানুষদের থেকে যখন একবার বেরিয়ে এসেছি, আর আমি ওই দিকে যাব না। তো 2025-এ মেয়েটির বিয়ে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এত যখন সংঘর্ষ করেছে লাইফে, এবার মেয়েটি একটু সুখের মুখ দেখুক। আপনারাও মেয়েটির হয়ে একটু প্রার্থনা করবেন যাতে ও ভালো থাকে, সুখে থাকে। যারা যারা ওকে ছেড়ে চলে গিয়েছিল তারা সবাই ওর লাইফে ফিরে এসেছে, এটাই তো মেয়েটির জয়, আর কি চাই।